আপনি আমি যখন মৃত্যুবরণ করব ওই সময় আপনি আমি দুর্বল, বৃদ্ধ হয়ে যাই। আবার যখন পৃথিবীতে আগমন করেছি ওই সময়ও দুর্বল। কি বলেন? নাকি ওই সময় আমরা এই যে মুরগির বাচ্চার মতো বের হয়ে দৌড়াদৌড়ি করছি? সম্ভব হয়েছে? চিন্তা করেন, আমরা একটা মুরগির বাচ্চার চাইতে বেশি দুর্বল ছিলাম। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তুই যে এত অহংকার করিস, এত বড়াই করিস, এত বড় দাফট দেখাস, এত পাওয়ার দেখাস, শোন কুনতা সগীরা, একটা সময় কিন্তু তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহেলা, তুই বড় অজ্ঞ ছিলি। কুনতা মিসকিনা, এখন তোর সম্পদ হয়েছে, কিন্তু একটা সময় ছিল তোর কিচ্ছু ছিল না। বান্দা তোর যে দাঁত আছে, কত কিছু খাস, এই দাঁত কিন্তু ছিল না। তোর যে জিহ্বা আছে, ওই সময় জিহ্বা ছিল কিন্তু কথা বলতে পারতি না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, বান্দা তোর চক্ষু ছিল, এখন যেমন যেদিকে ইচ্ছা সেই দিকে তাকাও। এক সময় ছিল যেই দিকে ইচ্ছা সেই দিকে তাকাইতে পারতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তামতি, তোর দুইটা হাত ছিল, সবকিছু শক্তভাবে ধরতেও পারতি না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, বান্দা তোর ছোট্ট ছোট্ট দুইটা পা ছিল, পা দিয়ে তুই চলতে পারতি না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, তোর যে মেধা আছে, এত বড় বুদ্ধিজীবী হইলি, এই মেধা তোর ছিল না। কোনটা ভালো কোনটা মন্দ এটা জানতি না। সেখান থেকে আমি রব তোকে শক্তি দিয়েছি। কতটুকু শক্তি দিয়েছি? খাটের এপাশ থেকে ওপাশে গড়াগড়ি করতি, কান্না করতি, মা মা বলে চিৎকার করতি, এতটুকু শক্তি দিয়েছি। আর এই শক্তি পাইয়া দুনিয়ার বুকে আইসা অহংকার করস, দম্ভ করস, তো তোর মতো জাহেল আর কেউ হতে পারে না। তোর মতো জাহেল আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, কোরআন খুলে দেখেন, কোরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি কি তোদেরকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি দুইটা চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই যে দুই ঠোঁটের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দান করছে। বলেন তো এই জিহ্বা দান করছে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, আমাদের জিহ্বা দান করেছেন কে?